গুলশা মাছ দেখতে অনেকটা ট্যাংরা মাছের মতো হলেও স্বাদে গুণে কিন্তু ট্যাংরা মাছের চেয়ে অনেক অনন্য। এটা সামুদ্রিক মাছ হওয়াতে এতে যেমন রয়েছে আয়োডিন প্রচুর পরিমাণ, সেই সাথে অ সব ভালো খাদ্য গুণাগুণ রয়েছে। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে কিছু গুলশা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। মাছ খুব একটা মেরিনেট করতে হয় না। এই ৫-১০ মিনিট রাখলেই হয়। তারপরে এগুলোকে ভেজে নেব। যেকোনো আঁশ ছাড়া মাছ কিন্তু খুব তেল ছিটায়। এক্ষেত্রে ১ম এ তেলটা ভালো করে হিট করে নিতে হবে। তারপরে আগুনের আঁচটা কমিয়ে তারপর মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলে নিরাপদ হয়। না হলে কিন্তু গায়ে তেল ছিটানোর সম্ভাবনা থাকে। আবার মাছ উল্টানোর সময়ও আগুনটার আঁচটা কমিয়ে নিতে হয়। তারপর ঢাকনাটা কিছুক্ষণ পরে তুললে আর তেল ছিটায় না। খুব সুন্দর করে ভেজে নেওয়া যায়, আবার বিপদমুক্তও থাকা যায়। যেকোনো আঁশ ছাড়া মাছে কিন্তু বোয়াল, শিং, মাগুর আ আর এগুলো কিন্তু আইড় মাছ, এগুলো কিন্তু তেল ছিটায়। সবার ক্ষেত্রে একই টিপস ফলো করলে কিন্তু বিপদমুক্ত থাকা যায়। একে, একে সবগুলো মাছ আমি ভেজে নিলাম। এই তেলেই রান্নাটা কমপ্লিট করব। এইসব মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু। সেই সাথে সামুদ্রিক মাছ আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সহ আয়োডিন এবং প্রোটিনের উৎস তো রয়েছে, আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকাটা বাঞ্ছনীয়। এখানে আমি একটু আস্ত জিরা, শুকনো মরিচের ফোড়ন দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছু আলু। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর হলুদ লবণ দিয়ে। আলু আলাদা করেও ভেজে তুলে নেওয়া যায়, আর একসাথে দিলেও কিন্তু একই স্বাদ থাকে। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক রান্না রয়েছে যেগুলো সহজ উপকরণ, হাতের কাছে যেসব উপকরণ পাওয়া যায় এগুলো দিয়ে রান্না করা হয়। নতুন রাঁধুনিরা ফলো করতে পারেন, তাহলে কিন্তু সহজ পদ্ধতিতে রান্না করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা এখানে ১.৫ টেবিল চামচ করে দিয়েছি। অনেকে মাছের মধ্যে আ রসুন এভয়েড করে, কিন্তু আমার কাছে রসুনের ফ্লেভারটা ভালো লাগে। রসুন, আদা এবং স্বাদও অনেক গুণ বেড়ে যায়। মরিচের গুঁড়ো আসলে যার, যার পছন্দ অনুসারে এখানে আমি ১ টেবিল চামচ দিয়েছি। কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। ভালো করে মশলাটা কষানোর পরে এখানে কিছুটা ফুটন্ত পানি এড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে মোটামুটি আলুগুলো ৬-৭ থেকে ৭০ ভাগ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে একটি কাঁচা আম কেটে নিব। আ এই সিজনে কিন্তু কাঁচা আম দিয়ে মাছের ঝোল অনেক ভালো লাগে গরমের মধ্যে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আপনাদের একেকটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু রান্নার অনেক অনুপ্রেরণা দেয়। এ পর্যায়ে আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে রান্না মোটামুটি হয়ে আসলে তখন কিছু গোটা কাঁচামরিচ দেব ফ্লেভারের জন্য। আর ঝাল খেতে চাইলে কাঁচামরিচগুলো ভেঙে দিতে পারেন। একেবারে নামানোর ৬-৭ মিনিট আগে ছেঁড়া আমগুলো দিব, না হলে কিন্তু রান্নাটা টক হয়ে যাবে। ৬-৭ মিনিটেই কিন্তু আমগুলো সফট হয়ে যাবে। এই সফট আম কিন্তু মাছের সাথে গরমের মধ্যে খেতে বেশ সুস্বাদু লাগে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিবেন। সেই সাথে রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আশা করি রান্নাটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।